নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ফুলকপি, আলু আর পেঁয়াজ পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা একবার বানালে বারবার বানানোর মন করবে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। এটা ভাত, রুটি যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পেঁয়াজ পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর আলু ফুলকপিটাকেও ছোট করে টুকরো করে নিয়েছি, যাতে এখানে ফুলকপি আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। জিরেটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতার যে পেঁয়াজটা থাকে গোড়ার দিকে, সেই গোড়ার অংশটা আমি আলাদা করে কেটে নিয়েছি, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে 1 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। যেহেতু পেঁয়াজগুলো একেবারেই নরম, তো খুব বেশি ভাজার দরকার নেই। এখানে 1 মিনিট মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। এখানে আমি দেশি টমেটো একটু কাঁচা টাইপের নিয়েছি, যাতে একটু টক টক লাগে। টমেটোটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে। এবারে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে এখানে নরম করে নেব। কিছুক্ষণ পেঁয়াজ টমেটোটাকে আমি ভেজে নিয়েছি, তো টমেটোটা অনেকটাই গলে গেছে। এখানে একটু কাঁচা টাইপের টমেটো নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে সবজিটা আরও খেতে ভালো হবে। এবারে দিয়ে দেবো আমি এখানে ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলুগুলো আমি এখানে আগে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ পাতাটা কিন্তু এখানে এখন দেব না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। এখানে লবণ আর হলুদটা আমি অল্প করে ব্যবহার করছি, কারণ পরে আবারও দেবো, তার জন্যে। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবো এখানে। তারপর এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে রেখে দেবো। ফুলকপি আর আলুর মধ্যে কোনো রকম জল দেব না। ফুলকপি আলু থেকে যে জলটা বের হবে, সেই জলটা দিয়েই এখানে ফুলকপি আর আলুগুলোকে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এখানে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এর মধ্য থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর ফুলকপি আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে একটু মিডিয়াম করে দেব। তারপর ফুলকপি আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, আর যে জলটা আছে সেই জলটাও শুকিয়ে নেব। ফুলকপি আলু থেকে জলটা শুকিয়ে গেছে, আর আলুগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এখানে লঙ্কার গুঁড়োটা একটু আমি বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এই সবজিটা একটু ঝাল ঝাল ভালো হয় খেতে, তার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ জিরে, ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে অল্প করে লবণ। প্রথমে লবণটা ব্যবহার করেছি, তো এখানে অল্প করেই দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পাতাগুলো। এবারে অনবরত এগুলোকে নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলো। এখানেও কিন্তু কোনো রকম জল দেব না। পেঁয়াজ পাতা থেকে যে জলটা বের হবে, বাকি রান্নাটা কিন্তু সেই জলের মধ্যেই হয়ে যাবে, তো এখানে জলের কোনো প্রয়োজনই নেই। সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু, ফুলকপি, পেঁয়াজ পাতা সব কিছুই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা একেবারে গ্যাসের ফ্লেম লো করেই রান্নাটা পুরো করতে হবে, আর হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। তাড়াতাড়ি করে করলে কিন্তু সবজিগুলো অত ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হবে না, আর তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সবজিগুলোর মধ্যে জল দিতে হবে, আর জল দিলে কিন্তু সবজিটা একেবারেই ভালো লাগবে না খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিয়ে যদি ফুলকপি আর পেঁয়াজের এইভাবে রান্না করা হয়,
খেতে যে এত টেস্টি হয়, না বানিয়ে খেলে জানবেন না। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খেতে এতটাই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই খেতে পছন্দ করবে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে সব কিছুকে ভালো করে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে জলটাও শুকিয়ে যায় আর আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মশলা থেকে কতটা জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও আমি 2 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে আরও ভালো হবে। তো 2 থেকে 3 মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা দেখে কতটা লোভনীয় হয়েছে, আর রুটি পরোটার সাথে তো একেবারে জমে যাবে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।